নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, ভালো হোক। আজকে প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। টেকচাঁদ ঠাকুর, তার অনেক কাজ, নানান দিক থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের বাংলার ঊনবিংশ শতাব্দীর ইতিহাসে। তার মধ্যে একটা হলো যে তিনি আলালের ঘরের দুলাল বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটিকে বাংলার প্রথম উপন্যাস বলা হয়। অন্য একটি দাবিদার আছে তার, হ্যানা ক্যাথরিন মুলেন্সের লেখা ফুলমণি ও করুণার বিবরণ, কিন্তু সেইটাকে পণ্ডিত মানুষেরা বলেন না, ওটা একটা প্রচারমূলক লেখা, ওটাকে উপন্যাস বলা যাবে না। আলালের ঘরের দুলালি হচ্ছে সত্যিকারের প্রথম বাংলা উপন্যাস। তো এই প্যারীচাঁদ মিত্র, তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, 1814 খ্রিস্টাব্দের এই 22শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই শ্রাবণ 1432, ইংরেজির 22শে জুলাই 2025, মঙ্গলবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:06, সূর্যাস্তের সময় বিকেল 6:22। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 8:19 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 7:39 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি, বেশ অনেকদিন ধরে কথা বলছি, এবং সেই কথায় এখনো পর্যন্ত যেটা বেরোচ্ছে যে যদি তোমার কোনো ত্রুটি হয়, স্খলন হয়, সেটা পাপ না হতে পারে। পাপ মানে সজ্ঞানে করা, সচেতন ভাবে তুমি করেছো, সেটা না হতে পারে। তাহলে তুমি গোটা কত মন্ত্র জপ করলে, কিছু নিয়ম কানুন মানলে, তাতে করে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেল। এখান থেকে আমরা আর একটা পর্বে গিয়ে পৌঁছবো। সেই পর্বটায় আজকে যাবো আর কি, মহাভারতের যুগ থেকে কেমন করে এই ধারণাটা আস্তে আস্তে পাল্টাচ্ছে তার কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আত্মা। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপর ভগবদ গীতা, তার ভূমিকা রঙ্গনাথানন্দ, স্বামী রঙ্গনাথানন্দ তিনি লিখেছেন। সেই ভূমিকা অংশ থেকে কিছু পড়ে শোনাচ্ছি। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেইখান থেকে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। অনুষ্ঠান পরিচিতিতে যা বলছিলাম আপনাদের, যে এই মহাভারতের সময় থেকে আস্তে আস্তে এই যে যাকে বলা যেতে পারে প্রায়শ্চিত্ত, সেই প্রায়শ্চিত্ত সম্পর্কে ধারণাটা পাল্টে যেতে আরম্ভ করল। মহাভারতের শান্তি পর্বের একটা জায়গায় যুধিষ্ঠির প্রথমে ব্যাসকে প্রশ্ন করছেন, আচ্ছা মানুষ কোন কোন কাজ করলে সে প্রায়শ্চিত্ত করার মতো অবস্থায় পৌঁছয়, আর কি কি ধরনের প্রায়শ্চিত্ত করলে সে পাপ থেকে মুক্ত হয়। তাহলে প্রায়শ্চিত্তটা পাপ করলেই করতে হবে, ভুল করলে নয়। ভুল করলে প্রায়শ্চিত্ত নয়, তার সংশোধন হতে পারে, তার কতগুলো বিধি নিয়ম হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু পাপ করলে, মানে কোন কোন কাজ করলে প্রায়শ্চিত্ত করতে হবে, আর কি কি প্রায়শ্চিত্ত। তো যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ব্যাস দু রকমের প্রায়শ্চিত্তের কথা বলছেন। প্রথমটা হচ্ছে আশ্বলায়ন এবং আপস্তম্ভের শ্রৌত সূত্রে বলা ধর্মশাস্ত্র বিহিত কর্মের অকরণ বা অন্যথাকরণ, আর দ্বিতীয়টা হলো শাস্ত্র নিষিদ্ধ কর্মের অনুষ্ঠান।
এই দুটোর সঙ্গে আরো একটি কথা যুক্ত হয়েছে, যেটাকে স্মৃতিশাস্ত্রের প্রমাণে প্রায়শ্চিত্তের আরো একটা বর্গ বলে ভাবা যায়। বলি ব্যাপারটা পরিষ্কার করে, এখানে যে মানুষ মিথ্যার পেছনে ছুটছে, মিথ্যার পেছনে যে ছুটছে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। দুটো মানেতেই হয়। শাস্ত্রবিহিত কর্ম যে করেনি এবং শাস্ত্র নিষিদ্ধ কর্ম যে করেছে, এই দুটোকেই বলা যেতে পারে মিথ্যার পেছনে ছুটছে। অর্থাৎ আমি সচেতনভাবে শাস্ত্র বিরুদ্ধ কর্ম করলাম, অথবা আমি শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলাম, মানে যেটা শাস্ত্রে বারণ করেছে, আর শাস্ত্র বিহিত কর্ম করলাম না। এই দুটোর মধ্যে তো একটা তফাৎ আছে। আবার এটা করা উচিত আমি করলাম না, আমি এর বিপরীতটা করলাম, এই দুটো তো আছে। তো এই দুটোই হচ্ছে মিথ্যের অনুসরণ। কিন্তু পরবর্তীকালে এই মিথ্যের অনুসরণের জায়গাটা ব্যাখ্যা করছেন যে অসংযত ইন্দ্রিয় সেবা করা, অর্থাৎ আমি অসংযত হয়ে গেলাম, জীবনযাপনে অসংযত হয়ে গেলাম, আমি ইন্দ্রিয়ের পরিতুষ্টির জন্য এমন সমস্ত কাজকর্ম করতে লাগলাম যে কাজকর্মগুলো আমার করা উচিত নয়। যাজ্ঞবল্ক্য তার স্মৃতিগ্রন্থে ইন্দ্রিয় নিগ্রহের অক্ষমতাকে প্রায়শ্চিত্তের তৃতীয় পর্যায় বলে নির্দেশ করেছেন। অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে আপনাকে, আপনি যদি সেটা না করেন তাহলে সেটা প্রায়শ্চিত্তের যোগ্য বিষয়। শুনছেন পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্তের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে মিথ্যানুসরণ, মিথ্যানুসরণ বলতে কি বোঝানো হচ্ছে? যে বিহিত কর্মের অনুষ্ঠান এবং শাস্ত্র প্রতিষিদ্ধ আচরণের সঙ্গে ইন্দ্রিয় ভোগের আসক্তিকেই মিথ্যানুসরণের পর্যায় বলে বলা হচ্ছে। মানে কাম প্রযুক্ত হয়ে ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয়ে প্রবৃত্ত করা। এর থেকে একটা কথা বেরোয়, সেটা খুব জরুরি কথা, ভেবে দেখবেন। সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক আপনাকে কিন্তু আপনার ইন্দ্রিয়কে শাসন করতে হবে। আপনার এই যে ইন্দ্রিয়, অর্থাৎ ধরুন আপনার আপনার চোখের একটা খিদে আছে, আপনার কানের একটা খিদে আছে, আপনার শরীরের একটা খিদে আছে, আপনার সমস্ত সমস্ত শরীরের আমি যদি বলি তার একটা খিদে আছে, তার একটা আকাঙ্ক্ষা আছে, তার একটা চাহিদা আছে। এই খিদে বা আকাঙ্ক্ষা বা চাহিদা যা কিছু বলুন না কেন, সেইটাকে একটা পর্যায়ের পর আপনাকে তার হ্রাস টানতে হবে। সেটা যদি না করেন তাহলে আপনি পাপ করছেন কিন্তু, এবং সত্যি সত্যি আপনি ভেবে দেখুন আপনি পাপ করছেন যদি আপনি ওইটা হ্রাস না টানতে পারেন। তো এইটার থেকে বাঁচবার জন্য লক্ষ্য করে দেখুন যে এই যে প্রাচীন শাস্ত্রগ্রন্থে যে জপ হোম বা ইজ্জা বলা হয়, ইজ্জা মানে হচ্ছে পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদি, মহাভারতে সেটার উল্লেখ করা হয়েছে। এবং কিন্তু বিহিত কর্ম না করার জন্য যে প্রায়শ্চিত্তর কথা বলা হচ্ছে সেখানে ব্যাস কিন্তু কোনো কথাই বলছেন না। তিনি বলছেন শাস্ত্র সিদ্ধ কর্মের জন্য যে সমস্ত প্রায়শ্চিত্ত হতে পারে সেই কথা। এবং ব্যাস বলছেন মানুষ যদি পুনরায় পাপকর্মের মধ্যে না যায় তাহলে কিন্তু তপস্যা, বেদপাঠ এবং দানাদি কর্মের দ্বারাও প্রায়শ্চিত্ত করেই শুদ্ধি লাভ করতে পারে। অর্থাৎ মানুষ অন্য আরেকটা দিকে যাবে না কেন, মানে পুনরায় পাপের দিকে যাবে না কেন? খুব সহজ কারণ, তার ভেতরে অনুতাপ হয়েছে, সে নিজেকে সংশোধন করেছে। তুমি নিজেকে সংশোধন করতে পারলে তাহলে আর কঠোর প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। তপস্যা, বেদপাঠ, দান এই সমস্ত করো, তাহলেই হবে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রবন্ধের নাম বা রচনার নাম আত্মা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আত্মা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ছি। বিশিষ্টাদ্বৈতবাদীদের মতবাদে প্রকৃত বেদান্ত দর্শনের আরম্ভ হইয়াছে। তাহাদের মতে কার্য কখনো কারণ হইতে ভিন্ন নহে, কার্য কারণেরই রূপভেদ মাত্র। যদি জগৎ কার্য হয় এবং ঈশ্বর কারণ হন, তাহা হইলে জগৎ ঈশ্বর স্বয়ং। জগৎ ঈশ্বর ব্যতীত অপর কিছুই হইতে পারে না। বিশিষ্টাদ্বৈতবাদীরা বলেন ঈশ্বর জগতের উপাদান ও নিমিত্ত কারণ, তিনি স্রষ্টা এবং তিনি সেই উপাদান যাহা হইতে সমগ্র জগৎ অভিব্যক্ত হইয়াছে। আপনাদের ভাষায় যাহাকে সৃষ্টি বলা হয় তাহার কোনো প্রতিশব্দ সংস্কৃতে নাই, যেহেতু ভারতবর্ষের কোন সম্প্রদায়ই পাশ্চাত্য মতানুযায়ী শূন্য হইতে জগৎ সৃষ্টি স্বীকার করেন না। মনে হয় একসময় এই মতবাদের সমর্থক কয়েকজন ছিলেন, কিন্তু তাহাদের মতবাদ অতি শীঘ্রই নিরাকৃত হইয়া যায়। বর্তমানে আমি এমন কোন সম্প্রদায় জানি না যাহারা এই মতবাদে বিশ্বাসী। সৃষ্টি বলিতে আমরা বুঝি যাহা পূর্ব হইতেই আছে, তাহারই বহিঃপ্রকাশ। এই সম্প্রদায়ের মতানুসারে সমগ্র জগৎ স্বয়ং ঈশ্বর, তিনিই জগতের উপাদান। আমরা বেদে পাঠ করি, ঊর্ণনাভ যেমন নিজের দেহ হইতে তন্তু বয়ন করে, তেমনি সমগ্র জগৎ সেই পরম সত্তা হইতে বাহির হইয়াছে। কার্য যদি কারণের রূপান্তর হয়, তাহা হইলে প্রশ্ন উঠে, যিনি জড় নন, যিনি নিত্য চৈতন্য স্বরূপ, সেই ঈশ্বর হইতে কি রূপে জড় অচেতন জগৎ সৃষ্ট হইতে পারে? যদি কারণ শুদ্ধ ও পূর্ণ হয়, তাহা হইলে কার্য অশুদ্ধ অপূর্ণ হয় কি করিয়া? এ বিষয়ে বিশিষ্টাদ্বৈতবাদী কি বলেন? তাহাদের মতবাদ একটু অদ্ভুত। তাহারা বলেন ঈশ্বর, জীব ও জগৎ এই তিনটি ভাব বা সত্তা অভিন্ন। ঈশ্বর যেন আত্মা, জীব জগৎ তাহার দেহ। যেমন আমাদের দেহ আছে, আত্মাও আছে, তেমনি সমগ্র জগৎ এবং সমগ্র জীব ঈশ্বরের দেহ এবং ঈশ্বর সকল আত্মার আত্মা। এইরূপে ঈশ্বরই জগতের উপাদান কারণ। দেহ পরিবর্তিত হইতে পারে, তরুণ বা বৃদ্ধ হইতে পারে, সবল বা দুর্বল হইতে পারে, কিন্তু তাহাতে আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা সর্বদাই সেই চিরন্তন সত্তা, যা দেহের ভিতর দিয়া প্রকাশিত হয়। দেহ আসে যায়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই। তেমনি সমগ্র জগৎ পরমেশ্বরের দেহ এবং সেই অর্থে জগৎ স্বয়ং ঈশ্বর। কিন্তু জাগতিক পরিবর্তনে ঈশ্বর পরিবর্তিত হন না। এরূপ উপাদান হইতেই তিনি জগৎ সৃষ্টি করেন এবং একটি কল্পের শেষে তাহার দেহ সূক্ষ্মতর হইয়া যায়, সংকুচিত হয়। আর একটি কল্পের প্রারম্ভে তাহা আবার প্রসারিত হয় এবং তাহা হইতেই এই সকল বিভিন্ন বিশ্ব প্রকাশিত হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভগবদ গীতা গানের পর। এবারে ভগবদ গীতার ভূমিকা। স্বামী রঙ্গনাথানন্দজি অসামান্য মূল্যবান একটি ভূমিকা ভগবদ গীতার, সেখান থেকে পড়ে শোনাচ্ছি বেশ কদিন হলো। আজকেও সেই রকম শোনাবো, যতটা পড়েছিলাম তারপর থেকে 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। ভারতবর্ষে আমাদের একটি মৌলিক ভাবনা হলো মানবীয় ক্রমবিকাশ বলে একটি বিষয় আছে। তা হলো মানবের তমঃ থেকে রজঃতে এবং রজঃ থেকে সত্যে উত্তরণ। সম্পূর্ণ সত্যভাবাপন্ন পুরুষ বা নারী একজন অসামান্য মানুষ, যিনি প্রকৃষ্ট রূপে বিকশিত হয়ে অন্তরের দেবত্বকে প্রকাশ করেছেন। ভারতবর্ষে আমরা বুঝেছি যে এটি মানবীয় ক্রমবিকাশের লক্ষ্য বা চরম অবস্থা। সমাজে কিভাবে আরো আরো বেশি সংখ্যায় এই ধরনের মানুষ সৃষ্ট করা যায়? সমাজের প্রত্যেক লোকের কাছে এই লক্ষ্য স্থাপন করা হচ্ছে। তাকে এই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে, বা অন্তত জীবনটাকে সেই উদ্দেশ্যে চালিত করতে হবে। তোমরা নিজের গতিতে এগো, কিন্তু এগো সেই লক্ষ্যের উদ্দেশ্যে, বলছে বেদান্ত। আধুনিক চিন্তায় যাকে সমাজতত্ত্ব বলা হয়, তা আসলে সামাজিক পরিসংখ্যান মাত্র হতে হবে না। বেদান্ত দেখিয়ে দেয় যে সমাজবিদ্যার মধ্যে
মানুষের সামনে একটা সামাজিক লক্ষ্য স্থাপন করার প্রয়োজনীয়তা আছে এবং মানব জাতিকে অতি অবশ্যই সেই মানবীয় ক্রমবিকাশের উন্নতির পথে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্য বা আদর্শ স্থলটি হতে হবে একজন সাত্ত্বিক মানুষ, যার মধ্যে কোনো ঘৃণা বা হিংসা নেই, যিনি চিরপ্রেমময়, দয়াশীল। কোন সমাজে এমন সব মানুষ থাকলে সেখানে পুলিশেরও আর দরকার হবে না, এমনকি রাজনীতিক রাষ্ট্রেরও প্রয়োজন থাকবে না, আর আইন কানুন বিধিনিষেধের তো কথাই নেই। কারণ সেই সমাজে থাকবেন এমন সব মানুষ যারা স্বনিয়ন্ত্রিত ও সংযত, যারা সকলের সঙ্গে নিজেদের আধ্যাত্মিক একত্ব উপলব্ধি করেছেন। ভারতবর্ষ বিশ্বাস করে যে সেই সমাজই সবচেয়ে উন্নত, যে সমাজে সাত্ত্বিক মানুষের সংখ্যা সর্বোচ্চ, যারা আধ্যাত্মিক ও বিকশিত সত্তা এবং যারা তাদের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করেছেন। এই রকম মানুষকেই ব্রাহ্মণ বলা হয়েছে। শব্দটির আদি বৈদান্তিক তাৎপর্য অনুযায়ী অশুভ জাতপাতের নিয়মে নয়। 4000 বছরের প্রাচীন বৃহদারণ্যক উপনিষদে প্রথম ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা প্রদান করে বলা হয়েছে, যেটা আমি বাংলা অনুবাদ আপনাদের পড়ে শোনাচ্ছি। গার্গী, যে এই অক্ষরকে, সত্য স্বরূপকে না জেনে ইহলোক ত্যাগ করে সে কৃপণ। কিন্তু গার্গী, যিনি এই অক্ষরকে, সত্য স্বরূপকে জেনে ইহলোক ত্যাগ করেন, তিনি ব্রাহ্মণ। শুনছেন ভগবদ গীতার ভূমিকা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পড়ব এই গ্রন্থ থেকে, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, অর্থাৎ যেটা পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, যে ব্রাহ্মণ কাকে বলে, এবং এই শ্লোকে কৃপণ বলে একটি শব্দ আছে। তার ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, এই অংশের ভাষ্যে শঙ্করাচার্য কৃপণের সংজ্ঞা প্রদান করে বলেছেন, পণের দ্বারা কৃত দাসের মতো দুঃখী। ব্রাহ্মণত্বের আদর্শ সম্বন্ধে ভগবান বুদ্ধ। 7ম খ্রিস্টপূর্বাব্দে ভগবান বুদ্ধ ভারতবর্ষে আবির্ভূত হয়ে প্রেম ও করুণার মহান বাণী প্রচার করলেন এবং স্থাপন করলেন এমন এক সন্ন্যাসী সংঘ, যা জাতি ও সম্প্রদায়গত সর্বপ্রকার বিভাজন উপেক্ষা করে সব শ্রেণীর, সব সম্প্রদায়ের মানুষকে গ্রহণ করল। কিন্তু তিনি ব্রাহ্মণত্বের আদর্শ সম্বন্ধে প্রগাঢ় শ্রদ্ধা ও সম্মান ব্যক্ত করলেন। বৌদ্ধ গ্রন্থ সুত্ত পিটকের ক্ষুদ্রক নিকায়ের অন্তর্গত ধম্মপদের ব্রাহ্মণ বজ্ঞ নামক 26তম তথা শেষ অধ্যায়ের পুরোটা জুড়ে ব্রাহ্মণ্য আদর্শের গুণবিচার ও প্রশংসা করা হয়েছে। সেই অধ্যায় থেকে নির্বাচিত কতকগুলি শ্লোক নিচে উদ্ধৃত হলো। আবারও আমি মূল শ্লোকটি পড়ছি না, আমি তার বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি। তাকে বলি ব্রাহ্মণ, যার একুল অকুল দুটি কুলই নেই, যিনি ভয় থেকে মুক্ত, যিনি বন্ধন থেকে মুক্ত। তাকে বলি ব্রাহ্মণ, যিনি ধ্যানপরায়ণ, আবেগমুক্ত, স্থিতধী, যার কর্ম সমাপ্ত, যিনি কলুষমুক্ত এবং যিনি সাধুত্বের সর্বোচ্চ লক্ষ্যে উপনীত হয়েছেন। যেহেতু তিনি সব অশুভ ত্যাগ করেছেন, সেহেতু তিনি ব্রাহ্মণ। প্রশান্তিতে বসে আছেন বলে তিনি সমন বা শ্রমণ। আপন অশুদ্ধি পরিহার করেন বলে তিনি পব্যজিত বা প্রব্রজিত। তাকে বলি ব্রাহ্মণ, যিনি দেহ, বাক্য বা মনের দ্বারা আঘাত করেন না, এই 3 বিষয়ে যিনি সংযত। ব্রাহ্মণ হওয়া যায় জটা ও গোত্রের সহায়ে নয়, বংশ পরিচয় নয়, জাতির দ্বারা নয়। তিনি ব্রাহ্মণ যার মধ্যে আছে সত্যতা ও ন্যায় পরায়ণতা। শুনলেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি।
তিনি শঙ্করাচার্যের ব্যাখ্যা করছেন, তিনি বুদ্ধদেবের ব্যাখ্যা করছেন। এবার স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এই যে পরিচ্ছেদটি তার নাম ধ্যানের ফলাফল। পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই অবস্থায় আমরা আর ব্যক্তিতে ব্যক্তিতে কিংবা বস্তুতে বস্তুতে প্রভেদ আনতে পারি না, ভুলে যাই সকলের স্বতন্ত্র অস্তিত্বের কথা। বরং সকল কিছুর পিছনে শাশ্বত জন্মহীন মৃত্যুহীন আত্মার উপস্থিতি সম্পর্কে আমরা অবিরাম সচেতন হয়ে রই। আমাদের মানসপটে সর্বদা সমুজ্জ্বল হয়ে থাকে সেই কটি কথা, চিদানন্দ রূপ শিবোহম। একবার যদি আমরা সচেতন হই যে সমস্ত কিছুই এক শাশ্বত মুক্ত আত্মা বই আর কিছু নয়, তবে আমাদের বলা অযৌক্তিক হবে যে এই ব্যক্তিরা নিছক দেহ মনের সীমায় বাঁধা। যদি আমি আত্মা হই তবে তুমিও তাই, অন্য সকলেও তাই, সেই একই আত্মার অংশ। তার একটি বিখ্যাত বক্তৃতায় স্বামী বিবেকানন্দ ব্যাপারটি খুব প্রাঞ্জল করে বলেছেন, আত্মার দ্বারা আত্মার পূজা। তিনি আরো বলেছেন যে আমরা প্রত্যেকেই মূলত আত্মা এবং প্রত্যেকেরই কর্তব্য অন্য সকলকেই আত্মা মনে করে সেই মতো আচরণ করা। এই চেতনা যদি মনের সর্বোচ্চ ভাগে সর্বদাই বজায় থাকে, সারাদিনই তবে আমরা এক ধ্যানময়তার মধ্যে কাটাবো। সমস্ত কাজই তবে পূজা আর ভালোবাসায় পরিণত হবে। তাই বলে প্রচলিত বিধিবৎ ধ্যানে ইতি টানবার কোনো প্রয়োজন নেই। বিধিবৎ ধ্যান নিঃসন্দেহে অবিরাম ধ্যানের পথে এক অতি গুরুত্বপূর্ণ সোপান, কিন্তু বিধিবৎ ধ্যানই শেষ কথা নয়। সকালে নির্দিষ্ট সময় ধরে আমরা এক গভীর ধ্যানের অভ্যাসের অনুশীলন করতে পারি, কিন্তু সেই ধ্যান পরিপূর্ণতা পাবে স্বামী বিবেকানন্দ বর্ণিত আত্মার দ্বারা আত্মার পূজায়। তখন আমরা এই আদর্শে স্থিত হই যে প্রতিটি জীবই নারায়ণ, প্রত্যেক জীবেই অনন্তের প্রকাশ। স্বামী বিবেকানন্দ একবার ভগিনী নিবেদিতাকে লিখেছিলেন, আমার আদর্শ মাত্র কয়েকটি শব্দে বিধৃত হতে পারে। আমার আদর্শ মানুষকে তার দেবত্ব সম্পর্কে সজাগ করা এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাকে প্রকাশ করতে সাহায্য করা। স্বামীজির এই নির্দেশ অনুসারে কাজ করলে আমাদের উচিত প্রত্যেককে স্মরণ করিয়ে দেওয়া যে সকলের মধ্যেই দেবত্ব বর্তমান, আমরা সকলেই দেবোপম। তবে আমাদের পুরো জীবনটাই দেবত্বে পরিপূর্ণ হবে। জগৎ সম্পর্কে এক ভ্রান্ত খণ্ড দৃষ্টিভঙ্গি ত্যাগ করে এক সামগ্রিক ধারণার মালিক হব আমরা। তখন আমাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত আমরা ব্রহ্মের উদ্দীপন লাভ করব এবং সকলকেই ব্রহ্ম বলে অনুধাবন করব। এ পথে জীবনটা হয়ে উঠবে মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত আর সাফল্যে পরিপূর্ণ। শুনলেন ধ্যানের ফলাফল বা মানসিক চাপ জয় করার উপায়, এই নিয়ে স্বামী গোকুলানন্দজির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্র ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর এবার চিঠি। অবিনাশ চন্দ্র দাসের চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাঁশবেড়িয়া হুগলি থেকে চিঠি লিখেছেন তিনি। আপনাকে এবং আমার সমস্ত শ্রোতাবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একজন 85 বছর ঊর্ধ্ব প্রবীণ। আপনি গোড়াতেই একটা অন্যায় করেছেন, সেটা হলো আপনি প্রণাম জানিয়েছেন কোন সুবাদে। মানে অন্যদের কথা বলতেই পারি, অনেকেই আছেন যারা 85 বছরের অনেক নিচে, আমিও 85 বছরের নিচে, অনেক নিচে। কাজে মাফ করবেন, আপনার প্রণাম আমাদের পক্ষে গ্রহণ করা একেবারেই সম্ভব নয়, আপনিই আমাদের প্রণাম নেবেন। হ্যাঁ, পড়ে শোনাই এবার চিঠি। প্রতি বছরে তো এই বছরও আমার বাড়ির সামনে দিয়ে আয়োজকরা রথযাত্রা করেন। বড় রাস্তার পাশে আমার বাড়ি হওয়ার সুবাদে রথের দড়ি ছুঁয়ে নিজেকে ধন্য মনে করি। জগন্নাথ দেবী একমাত্র দেবতা যিনি তার ভক্তদের দর্শন দিতে নিজেই মন্দির ছেড়ে পথে নেমে আসেন। আমাদের মতো প্রবীণরাও তখন তার দর্শন পেয়ে আত্মতৃপ্তি লাভ করি।
একসময় রথের মেলায় যেতাম, দেখতাম নানা ব্যবসায়ী তাদের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে কত রকম ফুল গাছের চারা বিক্রি হতো সেই সব দিনগুলোতে। তখনই মনে পড়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রথের মেলা গল্পটি। গল্পটার নাম কিন্তু রথের মেলা নয়, রাধারানী, তাই না? যেখানে রাধারানী নামে এক অন্ধ ফুলওয়ালি ফুলের মালা বিক্রি করছিল, আর এক যুবক তার প্রতি গভীর সহানুভূতিতে পরিপূর্ণ হয়ে বলে, কাল তুমি যেসব মালা নিয়ে আসবে আমি সব কিনে নেব। পরদিন যুবকটি সত্যি এসে সব মালা কিনে নেয়। এই গল্পটি মনে পড়ে কারণ আজকের দিনে এমন সহানুভূতি সম্পন্ন প্রেম বিরল। আজ মানুষে মানুষে ভেদাভেদ এতটাই প্রকট যে শিশুদের মধ্যেও মমত্ববোধের অভাব চোখে পড়ে। এক বালক যখন তার মায়ের কাছে বাঁশির জন্য বায়না করে কাঁদছে, অন্য আর এক শিশু তখন পাশেই পাঁপড় বা জিলিপি খেয়ে আনন্দে মশগুল, তার মধ্যে কিঞ্চিত সহানুভূতিও জাগে না। প্রভু জগন্নাথ তো জগতের পালনকর্তা, তার কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। কিন্তু বাস্তবের রথযাত্রায় আমরা দেখি সেই আনন্দের ভাগ সবার মধ্যে সমানভাবে পৌঁছয় না। হে প্রভু, তুমি সকলের মাঝে তোমার রথযাত্রার আনন্দ সমভাবে বিলিয়ে দাও, সকলকে ভালো রেখো। জয় জগন্নাথ। নমস্কারান্তে অবিনাশ চন্দ্র দাস, বাঁশবেড়িয়া, হুগলি। অনেক ধন্যবাদ আপনাকে অবিনাশ বাবু এই চিঠিটি লেখার জন্য। আপনি যদি শরীর অনুমতি করেন তাহলে আরো চিঠি লিখবেন। আর যে সমস্যাটার কথা বলেছেন সেটা একটা বড় সমস্যা। সত্যি সত্যি যে আমরা তো খুব স্বার্থপর হয়ে যাচ্ছি, সত্যি মানে অন্যকে দেখে অন্যকে অনুভব করবার শক্তি আমাদের ক্রমশ কমে আসছে। তার ফলে রথের মেলার যে আনন্দ, সেই আনন্দটাও অন্য দিকে সরে যাচ্ছে বলে মনে হয়। যাই হোক, চিঠিপত্র শেষ হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন বোদাগঞ্জে যাই। খ্যাত কালী মন্দির, সতীপীঠ, 51 পীঠের অন্যতম। তো এই যে 51 পীঠের অন্যতম যে বোদাগঞ্জের কালী মন্দির, সেই মন্দিরের কথা বলবো আপনাদের। তার আগে এই মন্দির সম্পর্কে প্রাথমিকভাবে কিছু কথাবার্তা ইত্যাদি ইত্যাদি তো বলে রাখছি। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা গতদিন ধরিয়ে দিয়েছিলাম, পুরোটা বিস্তারিতভাবে বলবার অবকাশ ছিল না বলে। আজকে যারা সেই কথা মনে রেখেছেন তারা এর সঙ্গে জুড়ে নেবেন। সেটা হচ্ছে বোদাগঞ্জের এই কালী মন্দিরের সঙ্গে, কালী মূর্তির সঙ্গে দেবী চৌধুরানীর একটা সম্পর্কের কথা কল্পনা করা হয়। ব্যাপারটা কল্পনা না সত্যি আমি জানি না, কিন্তু এরকম একটা কিংবদন্তি আছে যে দেবী চৌধুরানী এই কালী মূর্তির পুজো করতেন। দেবী চৌধুরানীর নাম আপনারা সকলেই জানেন। একটু আগেই যে চিঠিটা পড়লাম তাতে বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাস, মানে ছোট উপন্যাসের নাম আছে, প্রসঙ্গ আছে রথের মেলা প্রসঙ্গে। আর বঙ্কিমচন্দ্রেরই আরেকটি বড় উপন্যাস আছে দেবী চৌধুরানী। আমরা অনেকেই পড়েছি, কম বয়সে তো পড়েইছি, বেশি বয়সেও কেউ কেউ পড়েছি। দেবী চৌধুরানী একবারে ঘরোয়া একটি বউ থেকে সে কেমন করে মানে একটি দস্যু দলের প্রধান হয়ে উঠল, এবং ভালো দস্যু। যাই হোক, দেবী চৌধুরানীর গল্প বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু তিনি সত্যি সত্যি ছিলেন। মানে বঙ্কিমচন্দ্র যে লিখেছেন সেটা বাস্তব কোনো এক নারীকে নিয়েই লিখেছেন। তিনি অষ্টাদশ শতকের বাংলার একজন প্রতিবাদী নারী বিদ্রোহী ছিলেন, যিনি ভাওয়াল এবং রংপুর অঞ্চলে ভবানী পাঠকের সহযোগী হিসেবে ছিলেন এবং ইংরেজ বিরোধী সংগ্রামে যোগ দিয়েছিলেন। বস্তুত আমরা যে ইংরেজদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তাদের সকলের কথা তো জানি না। দেবী চৌধুরানীর কথা খানিকটা পর্যন্ত জানি, সেটা খানিকটা বঙ্কিমচন্দ্রের সুবাদেই। তো যাই হোক, দেবী চৌধুরানীর কর্মকেন্দ্র ছিল এই উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গা। এবং এই যে বোদাগঞ্জ বা ত্রিস্রোত, যা কিছু বলুন না কেন, সেটা তো এই অঞ্চলের মধ্যেই পড়ে। এবং তিস্তা নদী সেই সময়ে খুব গুরুত্বপূর্ণ যাতায়াত এবং আশ্রয়ের পথ ছিল আজকের মতোই।
ফলে দেবী চৌধুরানীর সঙ্গে এই মন্দিরের যোগাযোগ ছিল, এইটা খানিকটা কল্পনা করে নিতে কোনো অসুবিধে নেই। বিশেষ করে যারা ডাকাত ছিলেন, দেবী চৌধুরানী তো ডাকাতই ছিলেন, ভালো ডাকাত বলতে যেটা বোঝায়, এবং যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তাদের সঙ্গে কালী, শ্যামা, তার একটা সম্পর্ক ছিল। তো স্থানীয় মানুষের মুখে মুখে একটা কাহিনী প্রচলিত যে দেবী চৌধুরানী একসময় এই তিস্তার চরে আশ্রয় নিয়েছিলেন এবং এই ভ্রামরী দেবীর মন্দিরে গোপনে পুজো দিতেন, এবং কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি দেবী ভ্রামরীর আশীর্বাদ নিয়েই ভবানী পাঠকের সঙ্গে অস্ত্র ধারণের সাহস পেয়েছিলেন। না, বঙ্কিমচন্দ্র বোদাগঞ্জের কথা বলেননি, ভ্রামরী দেবীর মন্দিরের কথাও বলেননি, কিন্তু এইটা আন্দাজ করে নিতে অসুবিধে হয় না যে এই মন্দিরটা তো বহু প্রাচীন মন্দির, ফলে এইখানে বিপ্লবীরা আসতেন, বিপ্লবীদের যোগাযোগ করবার একটা জায়গা ছিল, এই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া হয়তো যায় না। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বোদাগঞ্জের মন্দির, এই নিয়ে আরো কিছু কথা বলবো, ফিরে আসছি, একটু গান শুনে নি, আবার ভ্রামরী দেবীর কথা, বোদাগঞ্জের মা কালীর কথা। এই যে মা কালী, তিনি হচ্ছেন আদ্যাশক্তির এক রুদ্র রূপ। তাকে যে পুজো করা হয়, তিনি ভয়ঙ্করী কিন্তু রক্ষা প্রদানকারী, যিনি আমাদের মানুষকে রক্ষা করেন। রক্ষা করতে গেলে, শত্রুর হাত থেকে বাঁচাতে গেলে তাকে ভয়ঙ্করী হয়ে উঠতেই হয়। মনোবিজ্ঞানে একটা কথা আছে, বহু প্রাচীন কথা, কার্ল গুস্তাভ ইয়ুং এই কথাটা বলেছেন, আমি মানে সেইটা নিয়ে খুব বড় করে আলোচনা করব না, কিন্তু তিনি কতকগুলো আর্কেটাইপ শব্দটা ব্যবহার করেছেন আর কি, প্রত্ন বিষয়। তার মধ্যে একটি হচ্ছে মাতৃরূপ। এই মাতৃরূপটা আমাদের সংস্কারের মধ্যে, আমাদের প্রবৃত্তির মধ্যে আছে কোথাও, এবং সেই মাতৃরূপের মধ্যে একই সঙ্গে যেমন লালন করা আছে, তেমনি আবার ভয়ঙ্করী রূপও আছে। মানে মা একই সঙ্গে লালন করেন, পালন করেন এবং ভয়ঙ্করী হয়ে উঠতে পারেন। এইটা নারী সম্পর্কে, এইটা হচ্ছে মনোবিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, একেবারে বহুকালের পুরনো ধারণা। কিছু পুরাণে, যেমন দেবী ভাগবত পুরাণ ইত্যাদিতে, এই ভ্রামরী দেবীর যে রূপের বর্ণনা পাওয়া যায়, এবং সেই যে কাহিনী, সেখানে বলা হচ্ছে যে দেবী হচ্ছেন ভয়ঙ্কর শক্তির প্রকাশ, যে ভয়ঙ্কর শক্তিকে কোনো পুরুষ শক্তির দ্বারা জয় করা যায় না। দেবী সেই শক্তির প্রকাশ। তাই ভ্রামরীকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন আপনাদের একটা কথা বলি। অন্ধ্রপ্রদেশে কুড়ল বলে একটা জেলা আছে, কুড়ল, তার পাহাড়ে একজন দেবী আছেন। সেই দেবীর নামটা একটু শুনে রাখুন। সেই দেবীর নাম হচ্ছে ভ্রমরম্বা। ভ্রমরম্বা নামটা এসেছে ভ্রমর আম্মা থেকে। আম্মা মানে মা, আপনারা জানেন সকলেই, অর্থাৎ ভ্রমর মা, আর এটা হচ্ছে ভ্রামরী দেবী। তো এই যে ভ্রামরী বলুন, ভ্রমরাম্মা বলুন, এর নানান রকম পৌরাণিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়, রেফারেন্স পাওয়া যায়। এবং এই দেবীর সঙ্গে যে শিব রয়েছেন, তিনি সাম্বার আনন্দ, ওই অন্ধ্রপ্রদেশের, আর এখানে তিনি হচ্ছেন ভৈরব। এই শিবের অন্য আর একটা নাম ওখানে অন্ধ্রপ্রদেশে হচ্ছে মল্লিকার্জুন। তো এই যে দেবী, ইনি অরুণাসুরকে বধ করেছিলেন। কিভাবে বধ করেছিলেন না, আজকে আর সে কথা বলবো না, বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে রবীন্দ্রনাথের কবিতা সবলা।
নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে? শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে? দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী। বীর হস্তে বড়মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমার রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, ভালো হোক। আজকে প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। টেকচাঁদ ঠাকুর, তার অনেক কাজ, নানান দিক থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের বাংলার ঊনবিংশ শতাব্দীর ইতিহাসে। তার মধ্যে একটা হলো যে তিনি আলালের ঘরের দুলাল বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটিকে বাংলার প্রথম উপন্যাস বলা হয়। অন্য একটি দাবিদার আছে তার, হ্যানা ক্যাথরিন মুলেন্সের লেখা ফুলমণি ও করুণার বিবরণ, কিন্তু সেইটাকে পণ্ডিত মানুষেরা বলেন না, ওটা একটা প্রচারমূলক লেখা, ওটাকে উপন্যাস বলা যাবে না। আলালের ঘরের দুলালি হচ্ছে সত্যিকারের প্রথম বাংলা উপন্যাস। তো এই প্যারীচাঁদ মিত্র, তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, 1814 খ্রিস্টাব্দের এই 22শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই শ্রাবণ 1432, ইংরেজির 22শে জুলাই 2025, মঙ্গলবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 6 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 22 মিনিট। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, দেবগণ। দিনের বেলা 8টা বেজে 19 মিনিট গতে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। রাত্রি 7টা বেজে 39 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।
এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন আমরা